আমাদের নৌ নিরাপত্তা নিয়ে আমরা আজকের এই প্রোগ্রাম যখন করছি, আমার মনে হয় যে এই বিষয়টিতে আমাদের মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরের আরও সচেতন এবং সতর্কতা দেওয়া উচিত। কারণ বাংলাদেশে এবং সারা পৃথিবীতে নৌপথ মানুষ এবং পণ্য পরিবহনের জন্য সবচেয়ে নিরাপদ, সবচেয়ে কম খরচের এবং সবচেয়ে আরামদায়ক একটি পথ হিসাবে বিবেচিত হয় অন্যান্য সড়ক পথ কিংবা বিমান পথের তুলনায়। আমাদের এখানেও নৌপথে দুর্ঘটনার হার সবচেয়ে কম। যতটুকুই আছে সেই জায়গাটিতে আমাদের আরেকটু যদি আমরা সতর্ক থাকি, আমাদের অধিদপ্তর এবং আমাদের নৌ মালিক এবং শ্রমিক ভাইরা যারা আছেন, একটু সচেতনতা যদি আমাদের থাকে, তাহলে আমরা এটিকে যেমন নিরাপদ করতে পারব, ঠিক তেমনিভাবে বিশেষ করে আমি আমাদের মন্ত্রণালয় এবং জাহাজ মালিকদেরকে উদ্দেশ্যে বলব যে আমরা যদি এই বিষয়টিতে সচেতন না হই, তাহলে এই নৌপথ আস্তে আস্তে সংকুচিত হতে থাকে। এমনিতেই আমাদের নদীগুলো শুকিয়ে যাচ্ছে, চর পড়ে যাচ্ছে বিভিন্ন জটিলতার কারণে। ভাই একটু ভাইয়া আমার থেকে একটু ভাই। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আমার এমনিতেই এই জায়গাগুলোতে আমাদের সংকুচিত হয়ে আসছে। সেই জায়গায় আমাদেরকে নৌপথের নিরাপত্তা বিষয়টি নিশ্চিত করতে হবে। পাশাপাশি আমাদের আরও আধুনিক এবং সময়ের সাথে উপযোগী নৌযান নিয়ে চিন্তা করতে হবে। যদি আমরা সেই কাজটি করতে পারি, তাহলেই কেবল আমাদের এই নৌপথ নিরাপদ, কম খরচ এবং আরামদায়ক যে একটি জার্নি, সেই জার্নি নিশ্চিত করা নেই। একটা সময় অনেক জাহাজ ডুবি হতো। আমরা যখন ছোট ছিলাম, প্রতি বছর একটা দুটো জাহাজ দুর্ঘটনা ঘটত। আমাদের মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট মালিক শ্রমিক সবার প্রচেষ্টায় এখন কিন্তু সেই সংখ্যাটি অনেক গুণ কমে এসেছে। এই জিনিসটিকে জিরোতে নামিয়ে আনা সম্ভব যদি আমরা সবাই আরেকটু সচেতন হই এবং আমাদের যে যার যার দায়িত্বের জায়গাটিতে আরেকটু সিরিয়াস হয়। যেমন নৌপথের যে বিষয়টি সবার আগে চোখে পড়ে, সেটি হলো আমার আগে এখানে বক্তব্য দিয়ে গেলেন নৌপথের যিনি নৌযানের রুট পারমিট এবং সার্ভে যেটা, এই জিনিসটি যখন দেয়া হয় তখন সব কিছু ঠিকঠাক মতো থাকে। যখন দেয়া হয় তখন কোনো জটিলতা নেই, যা যা কাগজে আছে সব আছে। 1 মাস পরে, 2 মাস পরে, 6 মাস পরে কেউ কিন্তু আর খবর রাখে না। এবং আমরা এমনও শুনেছি যে যখন ওই জাহাজটিকে সার্টিফিকেট দেওয়া হয় বা পরিদর্শন করা হয়, তখন ওই জিনিসটিকে সুন্দর করে সাজিয়ে রাখা হয় বিভিন্ন জায়গা থেকে এনে। তার পরবর্তীতে আমাদের মনিটরিংয়ের জায়গাটা খুব কম। আমি অনুরোধ করব যারা এই দায়িত্বে আছেন, তারা মাঝে মধ্যেই এই জিনিসগুলো একটু চেক করে দেখবেন। আর সামনে বর্ষার সিজন, কোরবানি ঈদ আছে, জাহাজ মালিক যারা আছেন, কার্গো জাহাজের বিষয়গুলো ভিন্ন, বাট মানুষ পরিবহনের জন্য যে জাহাজগুলো আছে, আমি সবাইকে আবার অনুরোধ করব প্রত্যেকে যার যার কাগজপত্র ঠিক রেখে জাহাজ চালান। কারণ এখন এমনি বর্ষার সিজন,
নদীগুলো উত্তাল থাকে, এই জায়গাটিতে আমরা সর্বোচ্চ সতর্ক থাকব। আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তারা আপনাদের জাহাজগুলোতে যাবেন, আমরাও চেষ্টা করব যাওয়ার জন্য। যদি কোনো ব্যত্যয় থাকে, আমরা যদি ব্যবস্থা নেই, তখন আপনারা যেন মন খারাপ না করেন। মন্ত্রণালয়ের মিটিংয়েও বলেছি, বারবার করে আপনাদেরকে একটি জিনিস বলছি, এই বিষয়টিতে আপনারা সতর্ক থাকবেন এবং আপনারা মানুষের যানবাহনের নিরাপত্তার বিষয়টিতে আরও সিরিয়াস হওয়ার জন্য আমি অনুরোধ করব। ঈদকে সামনে রেখে এবং সামনে বর্ষা মৌসুমকে সামনে রেখে এই জিনিসটি যেন আপনারা খুব ভালোভাবে মেনটেন করেন, মানুষের যানবাহনের নিরাপত্তার সাথে। আর একটা জিনিস আমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে অনুরোধ করব, এই ঈদকে সামনে রেখে বিভিন্ন অঞ্চলে ছোট ছোট নৌপথে অনুমোদনহীন কিছু নৌযান চলাচল করে। এখানে নৌ পুলিশের যারা আছেন, কোস্টগার্ডের যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করবো এই বিষয়টি একটু সতর্কভাবে দেখার জন্য। কারণ আমাদের মানুষের ধৈর্যের জায়গাটা খুব কম। একটু সময় বাঁচানোর জন্য একটি ট্রলার কিংবা একটি স্পিডবোট নিয়ে সে রওনা করে, যখন একটি দুর্ঘটনা ঘটে তখন তার যেমন সারা জীবনের জন্য বড় একটি ক্ষতি হয়, মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অধিদপ্তরও কিন্তু দেশের কাছে, মানুষের কাছে, সরকারের কাছে একটি বিব্রতকর অবস্থায় হয়। আপনারা একটুখানি যদি সতর্ক থাকেন, তাহলে এই বিব্রতকর অবস্থায় আমাদেরকে পড়তে হবে না এবং যে মানুষটি তার অসচেতনতার জন্য হয়তোবা সারা জীবনের জন্য হারিয়ে যাচ্ছে, তিনিও আমাদের মাঝখান থেকে হারিয়ে যাবেন না। আমি আশা করব নৌপথের সবাই, মন্ত্রণালয়, সংশ্লিষ্ট অধিদপ্তর, আমাদের মালিক, নাবিক, শ্রমিক সবাই মিলে যদি আমরা একসাথে কাজ করি, বাংলাদেশের নৌপথে যে একটি ঐতিহ্য ছিল মানুষ চলাচলে এবং পণ্য পরিবহন, সেই ঐতিহ্যে যে কিছুটা হলেও একটু ভাটা দেখা দিয়েছে, সেই ঐতিহ্যটা আমরা আবার ফিরিয়ে নিয়ে আসতে পারব। আপনারা সবাই মিলে সেই কাজটি আমরা করব এবং বাংলাদেশের মানুষের জন্য আবারও আমরা নৌপথকে নিরাপদ, সাশ্রয়ী এবং আরামদায়ক একটি আমাদের সেই আশ্রয়স্থল হিসাবে পরিবহনের সেই জিনিসটি আমরা আবার নিশ্চিত করতে পারবো। আজকে যারা সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমার প্রিয় জায়গা থেকে আপনারা আমাকে নিয়ে এসেছেন, সুযোগ করে দিয়েছেন, এই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং আবারও আমি বারবার একটি জিনিসের প্রতি আমি গুরুত্ব দেব। আগামী ঈদকে সামনে রেখে মানুষ পরিবহন, কোরবানির পশু পরিবহন এবং কার্গো যে জাহাজগুলো যে চলে, বর্ষা মৌসুমে যেন আপনারা সর্বোচ্চ সতর্ক থাকেন। কারো কোথাও যেন মনিটরিংয়ে কোনো গাফিলতি না থাকে, সে বিষয়টি আমার আবারও ইনশিওর করতে বলবো এবং আমরা প্রত্যেককে বলবো, আমরা প্রত্যেকটি জিনিস পর্যবেক্ষণ করব, আপনাদের সাথে থাকবো, পাশে থাকবো। যেখানেই ব্যত্যয় দেখা দেবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। আপনাদেরকে অগ্রিম সতর্ক করে গেলাম, যাতে পরবর্তীতে কেউ আমাদেরকে দিয়ে